উঠ, থেমে যাস না, উঠে দাঁড়া, তাকিয়ে দেখ তোর আশেপাশের লোকেরা কত এগিয়ে গেছে, আর তুই তো সেখানেই পড়ে আছিস। নিজের কমফোর্ট জোন থেকে বের হ আর তাকিয়ে দেখ তোর সব সঙ্গীরা আজকে কোথায়। চল, ভয় পেলে চলবে না, উঠে দাঁড়া, নিজের মনটাকে শক্ত কর আর এগিয়ে চল তোর সব সঙ্গীদের সাথ নিতে। ভয় পেলে চলবে না যে আমি পারবো না। আরে পাগল, কাকে ভয় করছিস তুই? নিজেকে। তুই জানিস এই পৃথিবীতে এমন কোনো কাজ নেই যে তুই পারবি না। শুধু নিজেকে বিশ্বাস কর আর নিজেকে বল আমি পারবো। শুধু নিজের উপরে বিশ্বাস রাখ, তারপরে দেখ কেমন জাদু। আর শুরু কর সেই সব কাজ যেসব কাজকে তুই ভয় পাচ্ছিস। আর যদি ভয় পাস তাহলে এই পাশে থাকা চ্যানেল তোর পাশে রইলো। আর বন্ধ কর ফালতু টাইম পাস, জেগে ওঠ, দেখ এই দুনিয়াটাকে। আর তুই ভয় পাচ্ছিস, ভাবছিস এটা আমার দ্বারাই অসম্ভব, তাহলে শোন, একটা চাওয়ালা যদি দেশের মন্ত্রী হতে পারে তাহলে তুই কেন পারবি না? একটা ছেলে সে যদি চঞ্চল সাফ করার কাজ করত আর সে যদি বিশ্বের অন্যতম ক্রিকেটার হতে পারে তাহলে তুই কেন পারবি না? একটা মানুষ কোনো ডিগ্রি না ছাড়াই সে যদি পেট্রোল পাম্পে কাজ করে ইন্ডিয়ার বেস্ট বিজনেসম্যান হতে পারে তাহলে তুই কেন পারবি না? হাই স্কুলে বাস্কেটবল টিম থেকে বাদ দেওয়ার পরেও যদি সে দুনিয়ার বেস্ট বাস্কেটবল প্লেয়ার হতে পারে তাহলে তুই কেন পারবি না? এক ব্যক্তি যে নিউজ পেপার কোম্পানির চাকরির থেকে বাদ দিয়ে দেয় কারণ তার মধ্যে নাকি ক্রিয়েটিভিটি কম ছিল, আইডিয়া কম ছিল, সেই ব্যক্তি যদি মিটিং হাউসের মতো ক্যারেক্টার ক্রিয়েট করতে পারে তাহলে তুই কেন পারবি না? একটা লোক যার গার্লফ্রেন্ড তার সাথে ব্রেকআপ করে নেয় এবং তাকে সমস্ত সোশ্যাল সাইট থেকে ব্লক করে দেয়, কিন্তু সেই ব্যক্তি দুনিয়ার সব থেকে বড় নেটওয়ার্ক ফেসবুক বানিয়ে দেয়, তাহলে তুই কেন পারবি না? এক ব্যক্তি যাকে নিজের কোম্পানির থেকে তাড়িয়ে দেওয়ার পরেও অ্যাপেলের মতো কোম্পানি করে তুলতে পারে তাহলে তুই কেন পারবি না? জো ডর গয়া সমঝো মার গয়া। সাহস একটা এমনই জিনিস যেটি তোমাকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম করে। সাহস একটা এমনই জিনিস যে তোমার হারকে জয়ে বদলে দেবে। হ্যাঁ, সাহস একটা এমনই জিনিস যে তোমার অসফলতা রেখে সফলে বদলে দেবে। আর যদি তুমি একবার ভয় পেয়ে যাও তাহলে তোমার সাম্রাজ্য ভেঙে চুরমার হয়ে যাবে। বন্ধু, ভয় তোমাকে ভাঙতে শেখায় আর সাহস তোমাকে গড়তে শেখায়। আর এই ভাঙা গড়ার মাঝখানে দাঁড়িয়ে আছো শুধু তুমি। তাই তোমাকেই বিচার করতে হবে যে তুমি পেছিয়ে আসবে না এগিয়ে যাবে। আর যদি পেছিয়ে আসতে হয় তাহলে যেমন বাঘ শিকার করার জন্য পেছিয়ে আসে ঠিক তেমনই পেছিয়ে এসো। আর যখন তুমি ঝাঁপিয়ে পড়বে তখন যেন তোমার মধ্যে সবকিছু চলে আসে, কারণ এই জীবন শুধু একটা জীবন, কিন্তু তোমাকে আর দ্বিতীয়বার সুযোগ দিবে না। তাই সময়কে সঠিকভাবে ইউজ করুন আর আমার বিশ্বাস আপনি পারবেন। তো বন্ধু, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক একটি করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।